দর্শক, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী সানজিদা প্লাবনী। কথা বলবো তার সঙ্গে। প্লাবনী, বৈঠকে এখন পর্যন্ত কোন বিষয়গুলোতে ঐক্যমত্যে পৌঁছানো গেছে আর কোনটিতে দ্বিমত রয়েছে? ঐক্যমত্যে পৌঁছানো গেছে আনোয়ার, সেক্ষেত্রে বলা যেতে পারে যে এখন পর্যন্ত কিন্তু বৈঠকটি শেষ হয়নি। বৈঠকটি চলমান আছে এবং বৈঠক শেষ হওয়ার পর আমাদেরকে যখন তারা ব্রিফিং করে জানাবেন তখন আমরা আপনাদেরকে স্পেসিফিক্যালি আসলে বলতে পারবো। কিছুক্ষণ আগে যদিও কয়েকটি রাজনৈতিক দল যেমন গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবি পার্টি কিছুক্ষণ আগে আসলে কথা বলছিলেন। তারা তাদের বিষয়ে তারা আসলে বৈঠক শেষে তাদের মতামতটা সাংবাদিকদের সাথে বিনিময় করছিলেন। তারা তাদের বিষয়টি জানিয়েছেন। আর এছাড়াও আপনি জানেন যে যে অমীমাংসিত বিষয়গুলি থেকে যাবে, ঐক্যমত্য কমিশনের যে সহসভাপতি রয়েছেন আলী রিয়াজ জানিয়েছেন যে এই অমীমাংসিত বিষয়গুলি কিন্তু আগামী রবিবার থেকে আসলে শুরু হয়ে আবার এই বৈঠকটি আসলে চলতে থাকবে। এবং যতক্ষণ তারা আমাদেরকে এইটুকুও কিন্তু জানিয়েছেন যে তারা আশা করছেন যে উভয় পক্ষ থেকে, উভয় দল থেকে যদি তারা উদারভাবে এই বৈঠকটি পরিচালনা করে থাকেন সেক্ষেত্রে তারা ঐক্যমত্যে পৌঁছাবেন এবং দেশের স্বার্থে বা জাতির স্বার্থে যে বিষয়গুলিতে তাদের ঐক্যমত্য হওয়া প্রয়োজন তারা ঐক্যমত্য হয়ে আসলে তারা সামনের দিকে এগোতে পারবেন। এছাড়াও কিন্তু ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আমাদেরকে জানিয়েছেন ব্রিফিংয়ে যে জুলাই সনদ যেটি আসলে তৈরির কথা রয়েছে সেটি যেন আগামী জুলাই মাসের মধ্যে তারা শেষ করার চেষ্টা করছেন, আশা করছেন। এবং ঐক্যমত্য কমিশনের যে বৈঠকটি এখন পর্যন্ত চলমান রয়েছে সেই বৈঠকটি বিএনপি বা এনসিপি বা অন্যান্য রাজনৈতিক যে আরও দলগুলি রয়েছে, জামায়াতে ইসলাম, এরা কিন্তু এখনও এসে সাংবাদিকদের সাথে তাদের বিষয়টি এখনও বিনিময় করেনি, মত বিনিময় তাদের সাথে করা হয়নি। যখন তারা জানাবেন আমরা তখন আপনাদেরকে জানাতে পারবো। আনোয়ারুল, আমার কাছে এই ছিল ঐক্যমত্য কমিশনের বৈঠকের সর্বশেষ পরিস্থিতি। প্লাবনী, আপনাকে ধন্যবাদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সানজিদা প্লাবনী।